সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও, যেখানে আজকে আলোচনা করতে চলেছি আমরা আগামীকাল যে মোহনবাগান আর ডাউনটাউন হিরোজ এফসির মধ্যে ডুরান্ড কাপের প্রথম খেলা অনুষ্ঠিত হতে চলেছে, সেই বিষয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, ডুরান্ড কাপ 2024 কোন গ্রুপে কোন কোন দল আছে সেটা নিয়ে প্রথমে একটু বলে নিয়ে আমি পরবর্তী টপিকসে যাচ্ছি। গ্রুপ এ যে খেলাগুলি কলকাতা অনুষ্ঠিত হবে, দলগুলি হচ্ছে মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি, ডাউনটাউন হিরোজ এফসি। গ্রুপ বি এই খেলাগুলো কলকাতাতে অনুষ্ঠিত হবে এবং যে দলগুলি এখানে আছে সে হচ্ছে বেঙ্গালুরু এফসি, ইন্টারকাশি এফসি, ইন্ডিয়ান নেভি এফটি, মোহামেডান এফসি। গ্রুপ সি যে খেলাগুলি অনুষ্ঠিত হবে এই কলকাতায়, এই প্রসঙ্গে বলে রাখি এই গ্রুপে আইএসএল খেলা দুর্দান্ত পারফরমেন্স করা তিনটে দলই রয়েছে। দলগুলি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, এছাড়া আছে সিআইএসএফ প্রোটেক্টরস এফটি। বুঝতে পারছো কি হাড্ডাহাড্ডি এদের মধ্যে ফাইট হবে। গ্রুপ ডিতে আছে জামশেদপুর এফসি, চেন্নাইয়ান এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, আসাম রাইফেলস এফটি। এই খেলাগুলি সব অনুষ্ঠিত হবে জামশেদপুরে। কোকরাঝাড় গ্রুপ ই এর খেলাগুলি কোকরাঝাড় অনুষ্ঠিত হবে। আর গ্রুপ ইতে আছে ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বোডোল্যান্ড এফসি, বিএসএফ এফটি। আর গ্রুপ এফ যে খেলাগুলি অনুষ্ঠিত হবে শিলংয়ে, দলগুলি হচ্ছে এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি। তো এই হলো গ্রুপ বিন্যাস। আমরা চলে আসি গ্রুপ এ। যে দলগুলি এই গ্রুপ এতে রয়েছে মোহনবাগান এসজি সুপার জায়ান্ট, এছাড়া ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি এবং ডাউনটাউন হিরোজ এফসি। এদের মধ্যে কালকে অর্থাৎ 27 জুলাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে ডাউনটাউন হিরোজের খেলা কালকে হবে সন্ধ্যে 6টার সময় বিবেকানন্দ যুব ক্রীড়া ভারতী ক্রীড়াঙ্গনে। সহনীতে হয়তো খেলা দেখা যেতে পারে। এখন বলি যে খেলাটা কিরকম হবে। তো তোমরা এতদিন যারা আমাদের এই ক্যালকাটা লিগ দেখছো, সেখান থেকে মোহনবাগানের পারফরমেন্স সম্বন্ধে একটা সাধারণ ধারণা তোমাদের হয়ে গেছে, সেটা আশা করা যায়। খুব একটা ভালো কিন্তু অভিজ্ঞতা আমাদের হয়নি মোহনবাগানের এই লিগের খেলা দেখে। প্লেয়াররা কিন্তু সেই পর্যায়ে এখনো পর্যন্ত উঠতে পারেনি। কেন পারেনি তারাই জানে। বিভিন্ন পজিশনে প্লেয়ারগুলো কিন্তু ঠিকঠাক খেলতে পারছে না। যে খেলাটা ইস্টবেঙ্গল খেলছে সেই খেলার কিন্তু ধারে কাছে আসতে পারছে না। পুলিশ যে খেলাটা খেলছে সে খেলাটাও মোহনবাগানের কাছ থেকে আমরা পাচ্ছি না। সুতরাং কাল মোহনবাগানের পক্ষে এই ডাউনটাউন হিরোজের বিপক্ষে খেলে কীরকম সাফল্য আনতে পারে সেটা কিন্তু একটু আমরা চিন্তায় রইলাম। তবে ডাউনটাউনের তরফ থেকে যা শোনা যাচ্ছে, এদের সঙ্গে 4 জন বিদেশি কিন্তু যুক্ত আছে। কাল 2 জন বিদেশি খেলার সম্ভাবনা প্রবল। তো সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের কোচ বাস্তব রায় সেই দিকটা মাথায় রেখে চেষ্টা করবে যাতে মোহনবাগানও অন্তত 1 জন বিদেশিকে তাদের বিরুদ্ধে খেলাতে পারে। তো মোহনবাগানে সই করা থমাস মাইকেল আলড্রেটকে খেলাবার একটা চান্স কিন্তু নিতে চলেছে বাস্তব রায়। জানি না কতটা ফলপ্রসূ হবে। যদি তাকে মোহনবাগান পায় তো কিছুটা ঠেকা দেওয়া যাবে, আর না হলে এই দল নিয়ে ডাউনটাউন হিরোজের বিপক্ষে কিরকম ফল করে
সেটা কিন্তু কালকেই দেখা যাবে। তো মোহনবাগানকে যদি ডাউনটাউন হিরোজের বিপক্ষে ভালো খেলতে হয়, প্রথমেই মাঝমাঠের দখলটা কিন্তু নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে। কোনোভাবেই মাঝমাঠের দখল কিন্তু হিরোজকে ছেড়ে দেওয়া চলবে না। এবং মাঝমাঠের যদি কন্ট্রোল মোহনবাগানের হাতে চলে আসে এবং মোহনবাগান যদি পুরো খেলার উপর ডমিনেট করতে পারে, এবং করতে হবে, ডাউনটাউন হিরোজকে হারাতে গেলে মোহনবাগানকে পুরো খেলায় ডমিনেট করতে হবে। এবং এইভাবেই মোহনবাগানকে গোল প্রথম থেকেই কিন্তু গোল করিয়ে আসতে হবে। ডাউনটাউন হিরোজ কিন্তু জম্মু কাশ্মীরের একটা খ্যাতনামা ক্লাব, তারাও কিন্তু সহজে ছাড়বে না মোহনবাগানকে। মোহনবাগানের দুর্বলতা কিন্তু তাদেরও কিন্তু নজরে আছে, বা তারাও কিন্তু ব্যাপারটা জেনে গেছে। সুতরাং এই সুযোগ কিন্তু তারাও হাতছাড়া করবে না। মোহনবাগানকে হারাবার এইরকম সুযোগ তারা কিন্তু সহজে কাল ছাড়বে না, মাঠে কিন্তু খেলে দেবে। এবং তারা মূলত কাউন্টার অ্যাটাক বেসিসে খেলবে, এবং সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু সতর্ক রাখতে হবে। আবার আসছে মোহনবাগান ডিফেন্সের কথায়। মোহনবাগানের আক্রমণ ভাগ যদিও বা একটু বলার মতো আছে, বা ভালোই বেশ আক্রমণটা খুব একটা খারাপ করছে না, ডিফেন্সকে নিয়ে বলার মতো কিছু নেই। যদি না মোহনবাগানে নতুন কোনো বিদেশি অর্থাৎ থমাস মাইকেল আলড্রেট যদি না খেলে, তাহলে মোহনবাগানের রক্ষণের কি অবস্থা হবে বোঝা যাচ্ছে না। তো মোহনবাগানকে কালকে প্রমাণ করতে হবে। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চই মোহনবাগান খেলছে, অর্থাৎ সেকেন্ড ডিভিশন টিম নিয়ে খেলছে, বা সেকেন্ড টিম নিয়ে যে খেলছে, 2 নম্বর টিম নিয়ে খেলছে, তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে তারাও যোগ্য, এবং সেইভাবেই তাদেরকে খেলতে হবে। এবং যেভাবে কলকাতা লিগ খেলে চলছে মোহনবাগান, সেইভাবে খেললে কিন্তু মোহনবাগানের পক্ষে কালকের ম্যাচটা বেরিয়ে আনাটা কিন্তু নিয়ার টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে, অর্থাৎ সম্ভব হবে না। সেক্ষেত্রে মোহনবাগানকে মুহুর্মুহুর আক্রমণ করতে হবে এবং মাঝমাঠের পূর্ণ দখল মোহনবাগানকে দিতে হবে। তো দেখা যাক মোহনবাগান কি করে। আর এই খেলাটা যদি মোহনবাগান কালকের খেলাটা যদি মোহনবাগান জিততে পারে, এর পরের খেলাটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি। সেই ম্যাচেও কিন্তু মোহনবাগানকে জিততে হবে। ডুরান্ডে টিকে থাকতে গেলে বা পরের রাউন্ডে যেতে গেলে, এবং ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়ে ভালো খেলতে গেলে, এই দুটো ম্যাচকে কিন্তু মোহনবাগান বের করে নিয়ে আসতে হবে। তারপর যখন মোহন ডার্বি খেলবে, সেই সময় মোহনবাগানের সঙ্গে অন্যান্য বিদেশি বা ভারতের হয়ে খেলা প্লেয়াররা যুক্ত হবে, তখন মোহনবাগান ধারে ভারে কিন্তু জায়গায় পৌঁছে যাবে। কিন্তু তার আগে এই প্লেয়ারদের দিয়েই কিন্তু এই দুটো ম্যাচ বের করে আনতে হবে। আদারওয়াইজ কিন্তু মোহনবাগানের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা একটা টাফ হয়ে দাঁড়াবে। তাই যে কোনো প্রথম ম্যাচ 27 জুলাই প্রথম ম্যাচ জম্মু কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসিকে যেন তেন প্রকারণে হারাতেই হবে মোহনবাগানকে। যদি হারিয়ে দেয়, তার পরের ম্যাচ 8ই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। এই ইন্ডিয়ান এয়ারফোর্সকে কিন্তু মোহনবাগান হারাবারও কিন্তু একটা শক্তি পেয়ে যাবে যদি ডাউনটাউন হিরোজকে কালকে হারাতে পারে। তারপর মোহনবাগানের সেকেন্ড রাউন্ডে যাওয়াটা কিন্তু আর আটকাবে না। এবং তারপর মোহনবাগান যখন ডার্বি ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গলের সঙ্গে, তখন কিন্তু প্রার্থী একটা মনোবল কিন্তু মোহনবাগানের এমনিতেই চলে আসবে। তো সেক্ষেত্রে আর কথা বাড়িয়ে আর লাভ নেই। কালকে আমরা দেখব মোহনবাগান কেমন খেলে, এবং তারপর আবার আসব এবং তোমাদের ভিডিওতে আবার শেয়ার করব মোহনবাগানের প্লেয়াররা কীরকম খেলছে। এবং বাস্তবায় মোহনবাগানের যে কোচ, তিনি যথেষ্ট আশাবাদী কালকের ম্যাচ জিতবেন। আমরাও আশাবাদী মোহনবাগান ডাউনটাউন হিরোজকে কালকে হারিয়ে দেবে এবং 8ই জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্সের মুখোমুখি হবে। তো
যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অন করে রাখো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আরো বেশি উৎসাহিত হয়ে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করে তোমাদের সামনে ছাড়তে পারি। তো এই বলে আজকে বিদায় নিই, বাই, ভালো থাকবে।